ময়মনসিংহ অঞ্চলের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বেড়েছে দুর্ভোগ। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন শিল্প কারখানাগুলোর অবস্থা এখন কীরকম, আর বাসাবাড়িতে গ্যাস কত সময়ের জন্য পাওয়া যাচ্ছে? শাম্মী, শিল্প কলকারখানার গ্যাস কিন্তু স্বাভাবিক হয়নি এবং এই স্বাভাবিক না হওয়ার কারণে উৎপাদন বেশ কমে গেছে, অর্থাৎ বিকল্প ব্যবস্থায় উৎপাদনের চেষ্টা করছে। কিন্তু শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা যেটি বলেছেন যে তাদের উৎপাদন প্রায় 50 ভাগের নিচে নেমে এসেছে এই গ্যাস সংকটের কারণে। এবং এটি শুধু শিল্প কলকারখানার মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনারা জানেন যে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে যারা সিএনজি চালিত যানবাহন পরিচালনা করেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহের দিঘারকান্দা এলাকার একটি ফিলিং স্টেশন, যেখানে সিএনজি ফিলিং করা হয়। এই সিএনজি স্টেশনটিতে কিন্তু আজকে সকাল থেকেই মানুষ দীর্ঘ লাইন আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় যে মানুষজনদের দেখা হচ্ছে তারা কিন্তু 10টা 11টায় এই সিএনজি ফিলিং স্টেশনে এসেছেন, কিন্তু তারা এখনও গ্যাস পাচ্ছেন না। এবং কারিগরি ত্রুটির কারণে কিছুক্ষণ থেকে কিন্তু এই গ্যাস পাম্পটিতে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে। কিন্তু সকাল থেকে যে গ্যাস দেওয়া হয়েছে এটির পরিমাণ খুবই কম। এখানে যারা সিএনজি চালক এবং অন্যান্য যানবাহন চালক যারা রয়েছেন, যারা সিএনজি চালিত যানবাহন পরিচালনা করেন, তারা যেটি বলেছেন 50 থেকে 100 টাকা বা তার নিচে কিন্তু গ্যাস পেয়েছেন। অর্থাৎ সারাদিন বসে থেকে যে গ্যাসটা তারা পান, চাপ না থাকার কারণে এই গ্যাসে আসলে তাদের কোনো কাজই হয় না। এবং অনেকেই কিছু তাদের যানবাহনে কিছু গ্যাস আছে, সেই গ্যাস থাকার পর কিন্তু তারা এই সিএনজি পাম্প স্টেশনে এসে সিএনজি সংগ্রহ করার জন্য এসে কিন্তু তাদের সেই গ্যাসটাও শেষ হয়ে যাচ্ছে, যার কারণে তারা যে বাড়ি ফিরবেন সেটিও কিন্তু পারছেন না। অনেকেই বেকায়দায় পড়ছেন এবং বিশেষ করে সিএনজি অটোরিকশার চালক যারা রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন এই সংকটের কারণে। তবে আজকে ময়মনসিংহে এসেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি যেটি বলেছেন যে এই যে গ্যাস সংকট রয়েছে এটি স্বাভাবিক করার জন্য সরকার চেষ্টা করছে এবং বিভিন্ন দেশ থেকে এলএনজি সংগ্রহ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। তবে তিনি যেটি বলেছেন যে এটি কিন্তু একটি দীর্ঘদিনের সমস্যা, অর্থাৎ দীর্ঘদিন প্রায় 17 বছর এই ভূগর্ভস্থ গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে, কূপ খনন করার কারণে কিন্তু এই সংকটের সৃষ্টি হয়েছে। তবে এলএনজি আমদানির মাধ্যমে সাময়িকভাবে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। তবে স্থায়ীভাবে সমাধানের জন্য কিন্তু তারা কূপ খননের যে কার্যক্রম সেটিও তারা হাতে নিয়েছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।